কল্পনা করুন একজন ৭০ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষককে, যিনি ৩০ বছর পড়িয়েছেন এই দেশের সন্তানদের, গড়েছেন হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ। কিন্তু আজ তার হাতে আসে মাত্র ৮,০০০ টাকা পেনশন। এই টাকায় কি চলে? চালের দাম ৬০ টাকা কেজি, মাসে ৩০ কেজি চাল মানেই ১,৮০০ টাকা, ডাল তেল মশলা আরও ৩,০০০, বাড়ি ভাড়া থাকলে তো কথাই নেই। ফলে কি হয়? সেই শিক্ষক যিনি একদিন গর্বের সাথে ক্লাসরুমে দাঁড়াতেন, আজ অর্ধাহারে দিন কাটান। ওষুধ কিনতে গিয়ে দোকানদারের কাছে বাকি চান, সন্তানদের কাছে হাত পাতেন। এই গল্প শুধু একজনের নয়, এরকম হাজারো প্রাক্তন পিয়ন, ঝাড়ুদার, নার্স, কেরানি আছেন যারা প্রতিদিন এই যন্ত্রণা ভোগ করেন। কিন্তু আজকের এই সিদ্ধান্ত তাদের জীবনে আনতে পারে এক বৈপ্লবিক পরিবর্তন। পে কমিশন এবার অন্যভাবে ভেবেছে। তারা বুঝেছেন সবার জন্য একই হারে বৃদ্ধি মানে প্রকৃত ন্যায়বিচার নয়। যার যত কম আয় তার তত বেশি সাহায্য দরকার। এই নীতিতে বিশ্বাস করেই তারা পেনশনভোগীদের ভাগ করেছেন ৩টি শ্রেণীতে। পে কমিশন এবার অন্যভাবে ভেবেছে। তারা বুঝেছেন সবার জন্য একই হারে বৃদ্ধি মানে প্রকৃত ন্যায় বিচার নয়। যার যত কম আয় তার তত বেশি সাহায্য দরকার। এই নীতিতে বিশ্বাস করেই তারা পেনশনভোগীদের ভাগ করেছেন ৩টি শ্রেণীতে। প্রথম শ্রেণী যারা পান ২০,০০০ টাকার নিচে, এই সবচেয়ে অসহায় মানুষগুলোর জন্য রাখা হয়েছে সবচেয়ে বড় সুবিধা। তাদের পেনশন বাড়ানো হবে শতভাগ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সম্পূর্ণ দ্বিগুণ। যিনি পেতেন ৮,০০০ পাবেন ১৬,০০০, যিনি পেতেন ১২,০০০ পাবেন ২৪,০০০। এই বাড়তি টাকা মানে তারা এখন ৩ বেলা পেট ভরে খেতে পারবেন, মাছ মাংস কিনতে পারবেন, ওষুধের জন্য সন্তানদের কাছে হাত পাততে হবে না। দ্বিতীয় শ্রেণী যারা পান ২০ থেকে ৪০,০০০ টাকা, এই মধ্যবিত্ত পেনশনভোগীদের জন্য বৃদ্ধির হার ৭৫%। যিনি পান ২৫,০০০ পাবেন ৪৩,৭৫০, যিনি পান ৩০,০০০ পাবেন ৫২,৫০০। এই বৃদ্ধি তাদের মর্যাদা রক্ষা করবে, সন্তানদের উপর নির্ভরশীলতা কমবে। আর তৃতীয় শ্রেণী যারা পান ৪০,০০০-এর বেশি, এই উচ্চপদস্থ অবসরপ্রাপ্তদের জন্য বৃদ্ধি ৫৫%। যিনি পান ৫০,০০০ পাবেন ৭৭,৫০০। এটি হয়তো তুলনামূলক কম, কিন্তু এটাই ন্যায়সঙ্গত। কারণ যার বেশি প্রয়োজন তাকেই বেশি দিতে হবে। কিন্তু শুধু পেনশন বৃদ্ধি নয়, আরও একটি বিশাল সুখবর অপেক্ষা করছে, চিকিৎসা ভাতা। একজন প্রবীণ মানুষের সবচেয়ে বড় খরচ কোথায়? ওষুধে, চিকিৎসায়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, বাত এসব তো আছেই। প্রতিদিন ওষুধ, মাঝে মধ্যে পরীক্ষা, ডাক্তার দেখানো, মাসে শুধু ওষুধেই চলে যায় ৩ থেকে ৫,০০০ টাকা। কিন্তু বর্তমানে চিকিৎসা ভাতা কত? মাত্র ২,০০০ থেকে ৩,০০০ টাকা। এতে কিছুই হয় না। পে কমিশন এই সংকট বুঝেছে। তাই যাদের বয়স ৭৫ বছর বা তার বেশি, তাদের জন্য চিকিৎসা ভাতা বাড়ানো হচ্ছে ১০,০০০ টাকা, আর বাকিদের জন্য ৫,০০০ টাকা। এই টাকা মানে একজন প্রবীণ মানুষ এখন নিজের চিকিৎসা নিজেই সামলাতে পারবেন, কারো কাছে হাত পাততে হবে না। এটা শুধু টাকার বিষয় নয়, এটা মর্যাদার বিষয়। এবার আসি কর্মরত কর্মচারীদের প্রসঙ্গে। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন হবে ২০,২৫০ টাকা। এর সাথে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫০% মানে ১০,১২৫ টাকা। চিকিৎসা, যাতায়াত, উৎসব ভাতা মিলিয়ে মোট বেতন দাঁড়াবে ৩৫ থেকে ৪০,০০০ টাকা। একজন নতুন কর্মচারীর জন্য এটি যথেষ্ট সম্মানজনক বেতন। তিনি পরিবার চালাতে পারবেন, সঞ্চয় করতে পারবেন, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারবেন। এই পে স্কেলের বিশেষত্ব কি জানেন? এর মানবিক দৃষ্টিভঙ্গি। পে কমিশন শুধু সংখ্যা নিয়ে ভাবেনি, তারা ভেবেছেন প্রকৃত মানুষের কথা। একজন ৮০ বছরের বৃদ্ধ কি চান? খাবার, ওষুধ, সম্মান। পে কমিশন তাকে দিয়েছেন দ্বিগুণ পেনশন, ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা। তার মর্যাদা রক্ষা করেছেন। একজন দরিদ্র পিয়ন যিনি মাত্র ৮,০০০ টাকায় অনাহারে দিন কাটাতেন, তার পেনশন এখন ১৬,০০০। মুখে ফিরেছে হাসি। একজন মধ্যবিত্ত কেরানি যিনি সন্তানদের উপর নির্ভরশীল ছিলেন, তার পেনশন এখন ৪৩,০০০। তিনি এখন আত্মনির্ভর। এখন স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, সরকার কি এত টাকা দিতে পারবে? উত্তর হলো, এটি সরকারের দায়িত্ব। যারা জীবন দিয়ে দেশের সেবা করেছেন তাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা আছে। এবং এই টাকা ব্যয় নয়, বিনিয়োগ। পেনশনভোগীরা এই টাকা বাজারে খরচ করবেন, অর্থনীতি চাঙ্গা হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। বিকেল ৩:৩০টায় সভা শেষ হয়েছে। পে কমিশনের সদস্যরা এখন প্রস্তুতি নিচ্ছেন প্রধান উপদেষ্টার কাছে এই ঐতিহাসিক রিপোর্ট জমা দিতে। এরপর শুরু হবে নতুন পর্ব। উপদেষ্টা পরিষদে আলোচনা, অর্থ বিভাগে যাচাই, আইন বিভাগে পরীক্ষা, সবশেষে গেজেট প্রকাশ। গেজেট প্রকাশের পর এই পে স্কেল কার্যকর হবে, হয়তো আগামী কয়েক সপ্তাহে, হয়তো ১-২ মাসে। কিন্তু আজকের এই দিনটি ইতিমধ্যে ইতিহাস হয়ে গেছে। যেদিন পে কমিশন প্রবীণদের কথা ভাবল, যেদিন তারা বুঝল দায়িত্ব মানে শুধু কাগজে সুপারিশ লেখা নয়, মানুষের জীবন বদলানো।
একজন ৭৫ বছর বয়সী প্রাক্তন শিক্ষক আজ রাতে ঘুমাবেন শান্তিতে। তিনি জানেন তার পেনশন দ্বিগুণ হচ্ছে, চিকিৎসা ভাতা পাচ্ছেন ১০,০০০ টাকা। তার বাকি জীবন এখন একটু স্বস্তিতে কাটবে। একজন অবসরপ্রাপ্ত পিয়ন আজ তার স্ত্রীকে বলবেন, আর কষ্ট করতে হবে না, আমাদের পেনশন বাড়ছে, এখন ৩ বেলা ঠিকমতো খেতে পারবো। একজন বৃদ্ধ নার্স আজ তার সন্তানদের বলবেন, তোমাদের আর আমার জন্য চিন্তা করতে হবে না, রাষ্ট্র আমার দেখভাল করবে। এই ছোট ছোট মুহূর্তগুলোই বড় পরিবর্তন। এগুলোই বলে দেয় একটি দেশ তার নাগরিকদের কতটা মূল্য দেয়। পে কমিশন আজ প্রমাণ করেছেন তারা শুধু আমলা নন, তারা মানুষ, যারা বুঝতে পারেন অন্যের কষ্ট, যারা চান সত্যিকারের পরিবর্তন। আমরা অভিনন্দন জানাই পে কমিশনকে। তারা তাদের দায়িত্ব পালন করেছেন সততার সাথে, মানবিকতার সাথে। এখন পালা সরকারের, তারা এই সুপারিশ কত দ্রুত বাস্তবায়ন করেন সেটাই দেখার বিষয়। আমরা থাকব প্রতিটি পদক্ষেপের সাথে, জানাবো প্রতিটি আপডেট, কারণ এই খবর শুধু খবর নয়, এটি কোটি মানুষের জীবনের গল্প, আশার গল্প, পরিবর্তনের গল্প। আমি তানভীর, যমুনা টেলিভিশন। ধন্যবাদ সবাইকে।